তো 10,000 টাকার অপশন ট্রেডিং চ্যানেলে আজ তার পঞ্চম দিন, মানে আজকের 5 দিন হবে। আজকের আমরা অপশন ট্রেডিং চ্যানেল শুরু করেছিলাম, তোমরা সবাই জানো। তো আজকের কত টাকা প্রফিট করেছি, কত টাকা লস করেছি, ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা বুঝতে পেরে যাবে। আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো, দেখেছি যে ভাই তুমি জামা পরনি কেন, খালি গায়ে ভিডিও বানাচ্ছ কেন। তোমাদের বলে রাখি, এই যে বাড়িটা, এই বাড়িটা যে দুতলার বাড়ি, ঠিক আছে। আর এই বাড়িটার ভিতরে সারাদিন যত সূর্য আলো দেয় সব এই বাড়িটা মানে সংগ্রহ করে নেয়, ঠিক আছে। আর যখন রাত্রি হয় এই সব আলো মানে সে যেগুলো আকর্ষণ করে সব বিকর্ষণ করে, ঠিক আছে। তাই জন্য এই যে বাড়িটার ভিতরে এত গরম রওয়া যায় না। আর এই বাড়ির ভিতরে আমি ট্রেডিং করি, ঠিক আছে, ট্রেডিং করি, ভিডিও করি, এই বাড়ির ভিতরে সবই করি। তো তার জন্য রাত্রিবেলায় কোনো কিছুই করা যায় না, ঠিক আছে। জামা পরে তো ভিডিও বানানোই যায় না, এত গরম বাড়িটার ভিতরে। অনেকে কমেন্ট করছে, ভাই তুমি অপশন ট্রেডিং করে এত টাকা লস করেছো যে একটা জামা কিনতে পারছো না। না ভাই, এরকম কিছু ব্যাপার না। অপশন ট্রেডিংয়ে লস করেছি, লাভও করেছি। তো আজকে লস করেছি, লাভ করেছি, তোমরা দেখতে পাবে। আজকে নিফটির তোমার এক্সপায়ারি ছিল। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে দেখো, আমি প্রচুর ভিডিও বানাই, কিন্তু তোমরা ভিডিও দেখো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না আর লাইক করো না, ঠিক আছে। তোমাদের জন্য এত কষ্টে গরমে আমি গাঁড় ফেটে যাচ্ছে, সত্যি কথা বলতে গেলে। মানে কথাটা একটু মানে খারাপ লাগতো, গাঁড় ফেটে যাচ্ছে এখানে মানে ভিডিও বানাতে, ঠিক আছে। এই গরমের ভেতরে মানে একটা মিনিট যদি ফ্যান বন্ধ করে তো রোয়া যায় না, বুঝতে পারলে। তো এত কষ্টের ভিতরে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, আপনারা ভিডিওটাকে লাইক করছেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না। তোমাদের বলবো, আমাদের অনেক ফ্যামিলি তার কিছু সাবস্ক্রাইবার বাকি, তোমরা তাদের প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের কিছু ইম্পর্টেন্ট কথা আমরা নেক্সট ভিডিওতে বলবো, যেটা জেনে তোমরা ট্রেডিং শুরু করতে পারবে। তো আজকে চলো, আজকে আমরা প্রফিট করেছি না লস করেছি তোমরা সবই দেখতে পাবে। তো বন্ধুরা, আজকে নিফটির এক্সপায়ারি ছিল। তো দেখো আজকের মার্কেট টোটাল এই যে এতটা মার্কেট উঠেছে। তোমাদের কিছু সাইকোলজি বলবো এতে কি হয়েছিল। তো তোমাদের বলি, দেখো মার্কেট ফার্স্ট করেছে গ্যাপ ডাউন। তো গ্যাপ ডাউন করার পরে দেখো এইখানটা, এই ক্যান্ডেলটা তোমার দেখাই, এই ক্যান্ডেলটা ফার্স্ট এখানে সাপোর্ট নিয়েছে। দ্বিতীয় ক্যান্ডেল সেলিংয়ে এসলো, কিছু লোক এখান থেকে সেলিং করেছে। সেলিং করার পর তৃতীয় ক্যান্ডেল দেখো বাইং এসেছে, ঠিক আছে। তুমি কথাগুলো আমি যেগুলো বলছি একটু শোনার চেষ্টা করো। এখানে দ্বিতীয় বাইং এসেছে। তারপরে ক্যান্ডেল দেখো এখানটায় এই যে এই ফার্স্ট ক্যান্ডেলটাকে এখানে কভার মানে একে কেটে ওপরে উঠেছে। তোমরা এখানে ট্রেড কীরকম করবে দেখো, তুমি যখন দেখবে এই যখন ফার্স্ট ক্যান্ডেলটা এখানটা সাপোর্ট নিয়েছে, বুঝলে। এটা একটু জানার চেষ্টা করো, ফার্স্ট ক্যান্ডেল সাপোর্ট নিয়েছে, কিন্তু এর নিচে তুমি যদি মার্কেট দেখো, এর নিচে মার্কেট আসতে পারেনি। তার মানে কি ভাবছো, এখানটায় বায়ার আছে। যদি এখান থেকে মার্কেট চলে আসতো তাহলে তুমি ভাবতো যে এখানটা সেলার আছে, তো এখানে একটা সেলিং হতে পারে, ঠিক আছে। দেখো এখানটায় যে মার্কেট স্টার্ট হয়েছে, যেখান থেকে এই যেখানটা স্টার্ট হয়েছে, এখানে কিন্তু সেলার কিন্তু আছে। যদি দেখো সেলার কিন্তু এখানটা আছে, সেলার এই ক্যান্ডেলটা কিন্তু করেছে 5 মিনিটের। এই ক্যান্ডেলটা সেলার করে বানিয়েছে, কিন্তু সে তুমি দেখো ক্যান্ডেলটা খুব ছোট এবং সেলারের অতটা পাওয়ার নেই যে এখান থেকে এর নিচে মার্কেট নামকে দিতে পারে। তো যাই হোক, এখান থেকে সেলার ছিল, সেলার পরে এখান থেকে বায়ার মার্কেটটাকে ওঠার চেষ্টা করেছি। তুমি যদি একটা জিনিস তোমাদের দেখার চেষ্টা করি, দেখো এই যে সেলার ছিল, এই ক্যান্ডেলটা পুরো সেলারকে ট্র্যাপ করে দিয়েছে, বুঝলে। তো সেলারকে ট্র্যাপ করার পর তারপরে ক্যান্ডেল এখান থেকে হয়ে মানে বাইং এসছে। তোমরা এখানে যদি ট্রেড যদি নিতে, আমি বলতি এর উপরে আপনারা ট্রেড নিতেন, নেওয়ার পরে আপনাদের ফার্স্ট টার্গেট থাকতো এর ওপরে, ঠিক আছে। ফার্স্ট টার্গেট থাকতো এর ওপরে, তারপরে যদি আপনারা নিতেন তার আলাদা ব্যাপার, ঠিক আছে। কিন্তু বন্ধুরা আমি এখানে ট্রেড করিনি, কারণ আমার একটা যে 900 টাকা লস হয়ে গেছিলো। তো এই কারণে 900 টাকা লস হয়ে গেলো এখানে কিছু প্রবলেমের জন্য। তো সেটা আমার রিকভার হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছ এখান থেকে সেলিংও এসছে। তো সেলিংটা কোথা থেকে এসেছিলো বলি তোমাদের, যদি সেলিংটা আমি তোমাদের দেখাই, দেখো এই ক্যান্ডেলের হাই ছিল, এই ক্যান্ডেল থেকে একটা সেলিং এসছিলো, ঠিক আছে। তোমরা এটা মানে একদম ইজি ব্যাপার। দেখো তোমরা এই যে সেলিংটা তোমরা কীরকম মানে ধরবে, কীরকম মানে এত বড় যে সেলিংটা তোমাদের টোটাল যদি সেলিংটা দেখাই, এই যে এখান থেকে অত বড় তোমাদের সেলিং হয়েছিল 130 পয়েন্ট মতো, ঠিক আছে। তুমি দেখো এখান থেকে তুমি এই সেলিংটা ধরবে কীরকম, তুমি দেখো এত বড় সেলিংটা ধরবে কীরকম। তোমরা দেখো তার আগের মার্কেটে এসো, তার আগের দিন এখান থেকে কী হয়েছিল, দেখো মার্কেট তো পুরো বাইংয়ে গেছিলো, কিন্তু এইখান থেকে মার্কেট আর বাইং করে এর উপরে উঠতে পারেনি, বুঝতে পারছো। এর উপরে মার্কেট উঠতে পারেনি কারণ এখান থেকেই বড় একটা ফল চলে এসেছিলো। তো তার কারণে এখান থেকে সেলার আছে, এখান থেকে হেভি কোয়ালিটিতে সেলার আছে। তো তার জন্য তোমরা এখান থেকে একটা সেল করতে পারতে। আমি কারণ এখানটায় এখানে আমি করেছিলাম আমি যেখানে কোথায় করেছিলাম সেটা বলবো তোমাদের। দেখো তারপর এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উঠেছে এবং মার্কেট পুরো ট্রেন্ডিং মার্কেট, দেখো পুরো ট্রেন্ডিং মার্কেট দেখতে পাচ্ছেন।
তো আজকে আমাদের প্রফিট হয়েছে টোটাল এই টাকাটাই, ঠিক আছে। তো এবার বলে আমি কোথায় ট্রেড নিয়েছিলাম। ফার্স্ট ট্রেড নিয়েছিলাম আমি এই জায়গাটা, তোমাদের যদি ট্রেডটা দেখাই, আমি ট্রেড নিয়েছিলাম এখান থেকে। আমার টপ লস ছিল এই ক্যান্ডেলটার হাই, টপ লস ছিল এই ক্যান্ডেলটার হাই। তো টোটাল 27 পয়েন্ট না কিছু কম দিতাম, 10 পয়েন্ট 20 পয়েন্ট এরকম ছিল, 16 পয়েন্ট মতো আমার ছিল। তো এখান থেকে আমাদের টার্গেট ছিল প্রায় ধরুন এতটা, ঠিক আছে। আমি পুরোটা নেইনি কারণ এখান থেকে মার্কেট আবার উঠে গেছিলো, ঠিক আছে। তারপরে আবার এখানটায় নিচে ছিল। তো এই ফার্স্ট আমার এটা স্ক্যালপিং পূরণ হয়েছে এইখানটায়, যেটা 300 টাকা আমি দেখতে পাচ্ছ এখানটায়। তারপর সেকেন্ড আমি এখান থেকে কিন্তু অনেক লোকের ট্র্যাপ করেছে, তোমাদের ট্র্যাপটা দেখাই। মার্কেট যদি দেখো, মার্কেট এখান থেকে একটা এসলো, ঠিক আছে। আমি ভেবেছিলাম যে এটা যদি এর নিচে আসে আমি তাহলে সেল করবো, ঠিক আছে। কিন্তু যদি এটা দেখো, কিন্তু হঠাৎ আমি তো মানে এখান থেকে এই জায়গাটায় দেখাই, এই জায়গাটা দেখো, আমি জানি এইখান থেকে মার্কেট ফল করলে আমি সেলিংয়ে যাবো, ঠিক আছে। আমার মতো তোমরাও হয়তো ভেবেছো, যারা আজকে মার্কেটটা দেখেছো আমি তাদের বলছি, তোমরা হয়তো ভেবেছো যে এখান থেকে মার্কেট নিচে এলে, আমি ভেবেছিলাম ফল মানে আমি সেলিং করবো নিচে এলে। কিন্তু মার্কেট দেখি না হঠাৎ রিকভার করে নিয়েছে, মানে এখানে হঠাৎ দেখি না মানে মার্কেট এখান থেকে চলে এসেছে, ঠিক আছে। এটা মানে 3 সেকেন্ডে, বড় 3 সেকেন্ডে মার্কেট উঠে গেছে। তারপর আমি দেখলাম যে মার্কেট এটা উঠলো, কী জন্য উঠলো। তারপর যখন দেখলাম, দেখো এখান থেকে বাইং এসেছে, সেলিং এসেছে, কিন্তু বাইংয়ের কাজ অবধি আসতে পারেনি। কিন্তু এখানটা দেখতে পাচ্ছ বাবার বাইং চলে এসেছে, মানে এখানে বায়ার এখানটা অ্যাডজাস্ট হচ্ছে, ঠিক আছে, বায়ার আছে। তো টোটাল এখান থেকে ট্রেড নিয়েছিলাম, আর এই জায়গাটা ট্রেড নিয়েছিলাম, আর এই জায়গাটা ট্রেড নিয়েছিলাম, আর এই জায়গাটা ট্রেড নিয়েছিলাম, ঠিক আছে। তো গাইজ আজকে তোমাদের প্রফিট দেখাবো এবং কত টাকা ক্যাপিটাল নিয়ে আমি আজকে ট্রেডিং করেছিলাম। আজকে বলবো আজকের মার্কেট খুব ভালো ছিল, আপনারা সবাই জানেন। তো দেখো এই যে আমাদের কোটাক নিও, তো এই যে দেখো কোটাক নিও, আমি অ্যাপ্লিকেশানটা আমি খুলছি। তো খোলার সাথে দেখুন আমাদের খোলা হয়ে গেছে। তো যদি আমি ফান্ডে দেখি, তো ফান্ডে দেখুন কত টাকা আছে, 5388 টাকা আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার মেন, এই টাকাটা আমার যে খাতায় আছে, বুঝলে, মানে এই যে বোকার যে খাতাটা, এই টাকাটাই আমার আছে। তো আজকে আমি মেনলি ট্রেড করেছিলাম। তো আমি যদি দেখাই পোর্টফোলিওতে দেখতে পাচ্ছি কিছুটা ইনভেস্ট করা হলো, লস দেখাচ্ছে 12 টাকা। তো আমি পজিশানে দেখাই, তো পজিশানে দেখো টোটাল আমি আজকের ইনকাম হয়েছে 2390 টাকা, যে দেখতে পাচ্ছ 2390 টাকা। এই যে দেখো আজকের টোটাল পজিশান, তো একটা 312 টাকা, একটা হচ্ছে 1200 টাকা মতো, তো আর একটা হচ্ছে 700 টাকা, 790 টাকা মতো। এটা হচ্ছে আজকের প্রফিট। তো কেমন লাগলো কমেন্ট করে বলো। তো টোটাল এই টাকাটা প্রফিট হচ্ছে। তো 5000 টাকার মধ্যে এই টাকাটা প্রফিট অনেক একটা বড় ব্যাপার। তো যারা ভাবছো আমাদের ক্যাপিটাল কম, আমরা কি করব, আমাদের 5000 টাকার ক্যাপিটাল কি করব, তাদেরকে বলবো তোমরা কিসে ট্রেড করবে। দেখো প্রথম তোমরা নিফটি ফিফটিতে ট্রেড করবে, ব্যাংক নিফটি ট্রেড করবে, সানসেন্সেও ট্রেড করতে পারো। তোমরা কোন দিন ট্রেড করবে, যেদিকে এক্সপায়ারি থাকবে ওই দিন ট্রেড করবে। আর এক্সপায়ারি দিনটা না প্রচুর রিস্ক ট্রেড হয়ে যায়। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থাকো নতুন নতুন কন্টেন্ট দেখার জন্য।